দিয়া কত গরিব দুঃখী মেহনতি মানুষে এবং রিক্সাওয়ালা মানুষের গালের মধ্যে থাপ্পড় লাগাইছে, আছে না নাই? আরে এমন জালেম আছে না নাই? 20 টাকার রিক্সা ভাড়া 15 টাকা দিছে। যখন রিক্সাওয়ালা বলছে ভাই ভাড়া 20 টাকা, 15 টাকা দিচ্ছেন কেন, আমি এই টাকা নিব না, তখন বহুত মানুষ আমার নিজের চোখেই দেখা 15 টাকায় ভাড়া রাখ। রিক্সাওয়ালা যখন বলছে ভাই আমাকে ভাড়া দিয়া যান 20 টাকা ভাড়া, সঙ্গে সঙ্গে রিক্সাওয়ালাকে থাপ্পড় লাগাইছে। এমন জালেম আছে না নাই? রিক্সাওয়ালা যখন বলে ভাই আমার ভাড়া কম দিচ্ছেন, আবার আমাকে থাপ্পড় লাগাচ্ছেন, তখন আমার মতো বহুত পয়সাওয়ালা আর ক্ষমতাওয়ালারা বলছি আবার কথা বলে আর একটা দিব বাতিজা। আসেনি এমন জালেম? কথা বলেন না, আছে না নাই? সেদিন রিক্সাওয়ালা গরিব থাকার কারণে, অসহায় হওয়ার কারণে, গরিব তোমাকে কিছু বলতে পারে নাই, তার বাড়ি ছিল ভূমি সিং, তুমি এই এলাকার একজন প্রভাবশালী ব্যক্তি, তোমার সামনে কথা বলতে পারে নাই, কোনো কিছু বলতে পারে নাই, প্রতিশোধ নিতে পারে নাই। সেদিন সে বলেছে আল্লাহ এই বিচার আমি তোমার হাতে ন্যস্ত করলাম। ঠিক নেই? গরিবের সেদিন আল্লাহর আরশে গিয়ে থামছে। কিয়ামতের কঠিন ময়দানে এই হাত বলবে আল্লাহ তোমার এই জালেম ভাড়ার জন্য গরিবের গালের মধ্যে থাপ্পড় বসাইছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। সেদিন বাঁচতে পারবেন না। শুধু তাই না, এই হাত বলবে আল্লাহ এই হাত দিয়া তোমার বান্দা পকেট থেকে গরিবকে 100 টাকা হাদিয়া দিয়েছে। وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. قال النبي صلى الله عليه وسلم كن في الدنيا كأنك غريب أو عابر سبيل أو كما قال النبي عليه الصلاة والسلام. সকলে দরুদ শরীফ পড়ি, যেই দরুদ নামাজে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا دکھا دے یا الہی مدینہ کیسے بستی ہے جس میں رات اور دن مولا تیرے رحمت برستی ہے. بلغ العلا بکمالہ
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله মহান আল্লাহ পাকের আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকর যে মহান রব্বুল আলামিন আমার আপনার হায়াতকে লম্বা করে অনেক অনেক মানুষ থেকে যাচাই বাছাই করে দ্বীনের নিসবতে উলামায়ে কেরামের সোহবতে তাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থান আল্লাহর ঘর মসজিদে জুমার নামাজের জন্য আমাকে আপনাকে আসবার মতো বসবার মতো তৌফিক এনায়েত করেছেন। সেজন্যে মহান মুনিবের আলিশান দরবারে আমরা শুকর গুজার করছি। আমরা সকলেই পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে কালামে হাকিমের দুইখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে রসুলের একখানা হাদিস আপনাদের সামনে পড়েছি। যদি আল্লাহ তৌফিক দান করেন, তিলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোকে কিছু আলোচনা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। মহান রব যেন আমাদের সকলকে কথাগুলির উপরে বুঝবার, মানবার, আমল করবার তৌফিক দান করে। সকলেই বলি আমিন। মুহতারাম, আমরা সকলেই হলাম পরকালমুখী। এই পৃথিবীতে আমরা কেউ থাকব না, এটাই হলো চূড়ান্ত সিদ্ধান্ত। পৃথিবীর জমিনে কেউ স্থায়ী না, সবাই আমরা অস্থায়ী। ঠিক না বেঠিক? চিরস্থায়ী একমাত্র আমাদের স্রষ্টা আল্লাহ। আল্লাহ ছাড়া পৃথিবীতে আর কেউ চিরস্থায়ী। তাহলে আমরা সবাই, আল্লাহ ছাড়া যত মাখলুক আছে সবাই মরণশীল, সবাইকেই মরতে হবে। শুধু মরণই আমাদের শেষ না, পৃথিবীতে অনেক মাখলুক আছে যাদের মরণের পরে শেষ। যেমন গরু, ছাগল, ভেড়া, বকরি, দুনিয়াতে যত প্রাণী আছে সব কিছু মরণের পরে শেষ। তাকে কবরে যাওয়ার পরে আর তিনটা প্রশ্নের সম্মুখীন হতে হবে না। মানুষ এবং জিন, যারা জিন ছাড়া অন্য কোনো মাখলুক হাসরের ময়দানে আল্লাহর সামনে হিসাব দেওয়ার জন্য আল্লাহ পাকের কাঠ গড়ায় কাউকেই দাঁড়াতে হবে না। মানুষ এবং জিন জাতি ছাড়া যত মাখলুক আছে, কোনো মাখলুকই ওই ফুলসেরাতের ব্রিজ পাড়ি দিয়ে ওপারে যেতে হবে না। মানুষ এবং জিন জাতি ছাড়া কোনো মাখলুক আল্লাহর জাহান্নামের আগুনে জ্বলতে হবে না। তিনি শুধুমাত্র মানুষ এবং জিন জাতিকেই মরণের পরে সর্বপ্রথম তার মঞ্জিল কবর, সেই কবরে তাকে তিনটা প্রশ্নের সম্মুখীন হতে হবে। এই কবরে এই রকমভাবে 40,000 বছর কবরে থাকতে হবে। শুধু মানুষ এবং জিন জাতিকেই কবরের জগতের পরে হাসরের ময়দানে হাসরের কার্যক্রম শুরু করার আগে
শুধু 50,000 বছর ওয়েটিংয়ে থাকতে হবে। শুধু মানুষ এবং জিন জাতিকেই ওয়াসসিরাতু হাক্কুন, ফুলসিরাতের ব্রিজ চুলের চেয়েও চিকন হবে, হীরার চেয়েও ধার, এমন একটা ফুলসিরাত ব্রিজ পার হতে হবে শুধু মানুষ এবং জিন জাতিকেই। অন্য কোনো মাখলুককে এই রকম ভাবে আল্লাহর ফুলসিরাতের ব্রিজ পার দিতে হবে না। আল্লাহর সামনে হিসাবের কাঠ গড়ায় দাঁড়ায়া হিসাব দিতে হবে শুধু মানুষ এবং, জোরে বলেন না, শুধু মানুষ এবং জিন জাতি। আল্লাহ মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহ পাকের ইবাদতের জন্য। বলেন কার ইবাদতের জন্য? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আল্লাহ মানুষ এবং জিন জাতিকে শুধু সৃষ্টি করেছেন আল্লাহ পাকের গোলামির জন্য। যেই মানুষ এবং জিন জাতিকে আল্লাহর গোলামির জন্য সৃষ্টি করেছেন, এই মানুষ এবং জিন জাতির জন্য আল্লাহ জান্নাতও বানাইছে, জাহান্নামও বানাইছে। গরু, ছাগল, ভেড়া, বকরি, জীব জন্তু কোনো কিছুর জন্য, কোনো কিছুকেই আল্লাহর ইবাদতের জন্য বানান নাই। মানুষ এবং জিন জাতি ছাড়া অন্য কোনো মাখলুকের জন্য আল্লাহ জান্নাত এবং জাহান্নামও বানান নাই। যেই মানুষ এবং জিন জাতির জন্য আল্লাহ ইবাদতের জন্য বানাইছে, এদের সুখ শান্তির জন্য আল্লাহ জান্নাতও বানাইছে। তাহলে বোঝা গেল কবর, হাসর, মিজান, ফুলসিরাত এই গাটিগুলিতে শুধু মানুষ এবং জিন জাতিরাই কি হবে? সম্মুখীন হবে। আর অন্য কিছু যা আছে, গরু, ছাগল, সব হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন কুনতু তুরাবা, তোমরা মাটি হয়ে যাও। হাসরের ময়দানে সব গরু, ছাগল, ভেড়া, বকরি সব কিছুকে আল্লাহ বলবেন কুনতু তুরাবা, তোমরা মাটি হয়ে যাও। আবার তারা মাটি হয়ে যাবে, তাদের কোনো হিসাব নাই। কবরের জগতে প্রশ্নের সম্মুখীন হতে হবে না, তাদেরকে হাসরের ময়দানে আল্লাহর কাঠ গড়ায়ও দাঁড়াতে হবে না। কিন্তু আমি আর আপনি মানুষ হয়েছি, এই মানুষ আল্লাহর কাঠ গড়ায় আমাকে দাঁড়াতে হবে। আমাকে কবর আমার সামনে আছে, কবরে 3টি প্রশ্নের জবাব দিতে হবে। হাসরের ময়দানে 50,000 বছর ওয়েটিং করতে হবে। আমার ফুলসিরাতের ব্রিজও আমাকে 30,000 বছরের রাস্তা পাড়ি দিতে হবে। এইগুলির চিন্তা আমার আপনার প্রত্যেকটা মানুষের দেমাগে 24 ঘন্টা এই দেমাগে রেখেই আমাদের কদম সামনে বাড়াতে হবে। ঠিক না বেঠিক? অথচ মানুষ খবর নাই, ভুলে আছে কবরের কথা, ভুলে আছে পরকালের কথা, হাসরের ময়দানের কথা। আল্লাহর সামনে দাঁড়ায়া পাই টু পাই হিসাব দিতে হবে। এইগুলি আমরা কিন্তু সব ভুলে আছি দুনিয়ার মায়াজালে পড়ে। ঠিক না বেঠি? ইকতারাবা লিন্নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মু'রিদুন। তোমাদের হিসাবের দিন অতি সন্নিকটে, অথচ তোমাদের কোনো খবর নাই। যার যার মতো করে তোমার ব্যবসা নিয়ে আছো, যার যার মতো করে তোমার চাকরি নিয়ে আছো, যার যার মতো করে তুমি ঘুমাচ্ছ, যার যার মতো করে তুমি হাসতেছো, যার যার মতো করে যেমনে মন চায় এমনিতেই চলছো, অথচ তোমার খবর নাই। অতি সন্নিকটেই হিসাবের দিন তোমার সামনে আসবে। আমি আল্লাহর কাঠ ঘরায় তোমাকে দাঁড়াতে হবে। এমন একটা সময় তোমার আসতেছে, দুনিয়ার মায়াজালে পড়ে, ব্যবসা বাণিজ্যের পেছনে পড়ে, চাকরির পেছনে পড়ে, ছেলে মেয়ের পেছনে পড়ে, বিবি বাচ্চার পেছনে পড়ে, দুনিয়ার বন্ধু বান্ধবের মহব্বত এবং ভালোবাসার মায়াজালে পড়ে পরকাল ভুলে আছো, কবর ভুলে আছো, হাসর ভুলে আছো, মিজান ফুলসিরাত ভুলে আছো। তুমি কি জানো তুমি যে পরকালের সফরে রওনা দিবা, দুনিয়ার কেউ তোমার সাথী হবে না। ওই সফরগুলি তোমাকে করতে হবে একা একা।
ঠিক না বেঠিক? মরণের পরে আমাদের কবরে কে যায়? মরণের পরের সফরে কবরে যে আমরা যাব, আমাদের সাথে কে যাবে? আমার ছেলে মেয়ে যাবে? আমার মা বাবা যাবে? আমার বন্ধু বান্ধব যাবে? আমার স্ত্রী পুত্র যাবে? আমার কবরে আমাকে একাই যেতে হবে। এমন একটা লম্বা সফর আমার সামনে, যেই সফরে পৃথিবীর কেউ সাথী হয় না, নিজের সফর নিজে একাই করতে হয়। এমন একটা কবরে আমাদেরকে যেতে হবে, যেই কবরে আমি একাই থাকতে হবে। যেই ছেলে মেয়ের মায়া জালে পড়ে, বিবি বাচ্চার মায়া জালে পড়ে, অর্থ সম্পদের মায়া জালে পড়ে, আমি যে দুনিয়ার সব কিছুর পেছনে পড়ে আল্লাহ, আল্লাহর রসুল, পরকাল, হাসর, মিজান, ফুলসেরাত ভুলে গেছি, আমার ছেলে মেয়ের পেছনে পড়ে, বন্ধু বান্ধবের পেছনে পড়ে, তারা তো কেউ আমার ওই দিন সঙ্গী হবে না। আমাকে একা একা কবরে রেখে তো সবাই চলে আসবে। ঠিক না বেঠিক? তাহলে এই কবর, হাসর, মিজান, ফুলসেরাতের কথা স্মরণ করে কয়দিন আমাদের চক্ষু দিয়া পানি আসছে? আমরা কয়দিন সেই চিন্তা করেছি? কয়দিন এই চিন্তা 24 ঘন্টার ভিতরে কতক্ষণ আমাদের দেমাগের ভিতরে এই চিন্তা থাকে? অথচ নবীর সাহাবায়ে কেরাম, এদের ভিতরে পরকালের চিন্তা, কবরের চিন্তা, হাসরের চিন্তা, মিজান ফুলসেরাতের চিন্তা এতই কাজ করত। আর এই কবরের কথা স্মরণ করে এমন ভাবেই চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করেছে যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পরকালের ভয়ে কাঁদতে 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 ওনার চক্ষুগুলি ঘা হয়ে গিয়েছে। অথচ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সাথে জান্নাতে যাবে, দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের টিকিট পেয়েছে। ঠিক না বেঠিক? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সঙ্গে জান্নাতে যাবে, এই ডকুমেন্ট দুনিয়াতে থাকতে পাইছে। হযরত উসমান গনি আল্লাহর নবীর সঙ্গে আল্লাহর তৈরি জান্নাতে যাবে, এই ডকুমেন্ট দুনিয়াতে পাইছে। হযরতে বেলাল হাবশি দুনিয়াতে থাকতে আল্লাহর জান্নাতের টিকিট পেয়েছে। এরপরেও কবর তাদের সামনে পড়লে তাদের চোখের পানি ধরে রাখতে পারতো না, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করেছে। আমি আর আপনি আমার আমল নামায় গুনাহ ছাড়া কিছুই চোখে দেখতে পাই না। ডানে যদি তাকাই দেখি গুনাহ, বামে যদি তাকাই দেখি গুনাহ, পেছনে যদি তাকাই দেখি গুনাহ, সামনে যদি তাকাই দেখি গুনাহ। আমার জীবনের 1 ঘন্টা আগে যদি চিন্তা করি দেখি শুধু গুনাহ, 1 দিন আগের চিন্তা করলে দেখি শুধু গুনাহ, 2 দিন আগের কথা চিন্তা করলে দেখি শুধু গুনাহ, 1 বছর আগের চিন্তা করলে দেখি গুনাহ, 2 বছর আগের চিন্তা করলে গুনাহ ছাড়া কিছুই দেখি না। নেকের পাল্লা কিছু নেক দেখতে পাই না। এরপরেও আমার আপনার চোখ দিয়া পানি আসে না। কবরের চিন্তা আমার এখনো মাথার দেমাগে ঢুকে না। হাসরের ময়দানে আল্লাহর সামনে আমি জবাব দিব কি, এই ভয় আমার ভিতরে এখনো ঢুকে না। 50,000 বছর যে আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই চিন্তা আমার মেমোরির ভিতরে এখনো ঢুকে না। আছি শুধু দুনিয়া লইয়া, আছি শুধু ব্যবসা লইয়া, আছি শুধু চাকরি লইয়া, আছি শুধু বিবি বাচ্চা নিয়া, আছি শুধু আনন্দ ফুর্তি লইয়া। ঠিক না বেঠিক? অথচ আল্লাহর নবীর সাহাবীরা জান্নাতের টিকিট পাওয়ার পরেও ওরে মুমিন পরকালের ভয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে এমন ভাবে কান্না করেছে। এরে মুমিন, আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের টিকিট পাইলেন। জান্নাতের ডকুমেন্ট পাওয়ার পরেও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রকম ভাবে জমিনে গেলে, মাঠে ময়দানে গেলে, গাছের পাতাকে দইরা দইরা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেন। এর গাছের পাতা তুমি কতই না ভালো, দুনিয়ার জমিন থেকে তুমি যখন বিদায় হয়ে যাবা হাসরের ময়দানে এবং কবরে তোমার কোনো চিন্তা নাই।
গাছের পাতা দইরা দইরা কান্দতো, গাছের পাতাকে দইরা আবু বকর সিদ্দিক কান্দে। এর গাছের পাতা তুমি কতই না ভালো, তোমার কোনো কবরের চিন্তা নাই, তোমার কোনো হাসরের ময়দানের চিন্তা নাই। ও গাছের পাতা, হাসরের ময়দানে আল্লাহর সামনে তোমাকে দণ্ডায়মান হওয়া লাগবে না, আল্লাহর কাঠগড়ায় তোমাকে দাঁড়াতে হবে না। এর গাছের পাতা, ফুলসেরাতের ব্রিজ তোমাকে পাড়ি দিতে হবে না। ও গাছের পাতা, আল্লাহর সামনে তুমি 50 বছর দাঁড়াইয়া পেরেশান তোমাকে করতে হবে না। আমি আবু বকর সিদ্দিক মরতে দেরি হবে, আমাকে কবরে গিয়া আল্লাহর সামনে আমার কবরে যাওয়া মাত্রই 3টা প্রশ্নের জবাব আমাকে দিতে হবে। ও গাছের পাতা, আমাকে 1 দিন 2 দিন না 40,000 বছর অন্ধকার কবরে একা একা থাকতে হবে। এর গাছের পাতা, তুমি কতই না ভালো, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো পেরেশানি নাই, হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াবার চিন্তা নাই। গাছের পাতা দইরা দইরা আবু বকর সিদ্দিক এইরকম ভাবে চোখের পানি ছাইরা ছেড়ে কানছে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এর মুমিন শুধু এখানেই সীমাবদ্ধ নয়, রাসূলুল্লাহর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক গরুর সামনে গিয়া গরুরে ডাক দিয়া বলতো, গরুরে তুমি কতই না ভালো, তোমার তো কোনো চিন্তা নাই, মরণের পরে কবরের কোনো চিন্তা তোমার নাই। এ ছাগল, ও বকরি, তোমার মরণের পরে কোনো চিন্তা নাই, হাসরের ময়দানে আল্লাহর সামনে তোমার দাঁড়াইবার কোনো চিন্তা নাই। এই জন্য তুমি কতই না ভালো। আমি আবু বকর সিদ্দিকের কত চিন্তা, না জানি আমাকে কবরে রাখার পরে কবরের 3টা প্রশ্নের জবাব আমি দিতে পারি কিনা। আমি আবু বকর সিদ্দিক চিন্তায় আমার ঘুম আসে না। এ গরু ও বেড়া বকরি, মরণের পরে হাসরের ময়দানে আল্লাহ যে আমাকে প্রশ্ন করবে, সেই প্রশ্নের জবাব আমি দিতে পারবো কিনা, এই চিন্তা আমি আবু বকর সিদ্দিকের চোখে ঘুম আসে না। এরে আমার মুসলমান ভাই, ওরে আমার যুবক ভাই, রাসূলুল্লাহর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মত, সমস্ত নবীদের পরে সর্বপ্রথম যিনি আল্লাহর জান্নাতে কদম দিবে, আল্লাহর জান্নাতে উম্মতের মধ্যে সবার আগে জান্নাতে যাবে, এই আবু বকর সিদ্দিক যদি কবরের চিন্তায়, হাসরের চিন্তায়, মিজান ফুলসেরাতের চিন্তা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে পারে, মুমিন বলো না কেন তোমার আমার চক্ষু দিয়া পরকালের ভয়ে চোখ দিয়া কেন পানি আসে না? ঠিক না বেঠি? এর মুমিন শুধু আবু বকর সিদ্দিক নয়, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার সামনে যখন কবর পড়তো, কবর, এই কবর দেখলে হযরত উসমান গনি, হাদিসের মধ্যে আসছে, কানতে 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 উনি বেহুশ হয়ে যেত, ওনার দাড়ি বেয়ে বেয়ে পানি পড়তো। এর মুমিন বুক বাইসা যাইতো কবর দেখা কানতে কানতে। আরে এই কবরে তো কত মানুষ হয়ে রয়েছে, কোনো সারা শব্দ নাই, এই কবরে তো আমি উসমান একদিন কবরে আসতে হবে। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখে এমন ভাবে কান্না করতেন, এর মুমিন এমন ভাবে উনি বেকার হয়ে যাইতেন। আল্লাহ নবীর সাহাবীরা ডাইকা ডাইকা বলতো, ও ভাই উসমান, বলো তুমি কেন কবরের দেখলে এমন চোখের পানি ছাইরা ছাইরা তুমি কেন কান্দো? আল্লাহ নবী যখন জাহান্নামের আগুনের কথা বয়ান করে, জাহান্নামের ভয়াবহ আযাবের কথা যখন আল্লাহ রাসূল বয়ান করে, তখনও তোমাকে এত করে কান্না করতে দেখি না, তখনও তুমি এত কান্না করো না, কিন্তু কবর দেখলে তুমি এত কান্না করো। কবর দেখলে নিজেকে সামলাইতে পারো না, কানতে কানতে তোমার বুক বাইসা যায়। আগো ওসমান, বলো কবর দেখলে এত কান্না তুমি কেন করো? জোরে জোরে কন্যা আল্লাহু আকবার।
আল্লাহ নবীর সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ আমার সাহাবী ভাইরা শোনো, আমি জাহান্নামের আগুনের কথা শুনলেও আমার এত চিন্তা হয় না, কিন্তু কবরের চিন্তা করলে আমার চোখ দিয়া এই জন্য পানি আসে। আল্লাহ রসুলের জবান থেকে শুনেছি, মানুষ মরে যাওয়ার পরে সর্বপ্রথম মঞ্জিলের নাম হইল কবর। ঠিক কিনা? মানুষ মরে যাওয়ার পরে সর্বপ্রথম তাকে কবরে যাওয়া লাগবে। আল্লাহ রসুলের জবান থেকে শুনেছি, ও মুমিন, কবরের সওয়াল জবাব যার জন্য সহজ হয়ে যাবে, তার জন্য হাসর মিজান ফুলসেরাত তার জন্য সহজ হয়ে যাবে। কবরের হিসাব কিতাব যার সহজ, বাকি হিসাবগুলি তার জন্য সহজ করে দেওয়া হবে। এর কবরের মামলায় যারা আটকা পড়ে যাবে, এর যুবক উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূলের জবান থেকে শুনেছি, যারা কবরের মামলায় আটকা পড়ে যাবে, কবরের মধ্যে তিনটা প্রশ্নের জবাব দিতে না পারবে, হাসর মিজান ফুলসেরাত তার জন্য কঠিন হয়ে যাবে। কবর যার জন্য সহজ হয়ে যাবে, কবরের তিনটা প্রশ্ন যা সহজ হয়ে যাবে, কবরের মামলা থেকে যে মুক্তি পেয়ে যাবে, হাসর মিজান ফুলসেরাত তার জন্য সহজ হয়ে যাবে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এই জন্যে কবর যেহেতু প্রথম গাঠি, এই জন্যে কবর দেখলে আমার ওই আল্লাহ রসুলের কথা স্মরণ পড়া যায়। এই জন্য কবর দেখলে আমি নিজে সহ্য করতে পারি না, বরদাস্ত করতে পারি না। কবরের ভয়ে আমার ভিতরে আমার উসমানের শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়। এরে আমার যুবক ভাই, ও আমার যুবক ভাই, ও আমার বাবারা, পর্দানিসীন মাগো, আল্লাহর নবী সাহাবী উসমান গনি, যেই উসমান আল্লাহর নবীর দুই মেয়েকে বিবাহ করেছেন, হযরতে উসমান গনি যদি কবরের চিন্তায় এমন করে চোখের পানি ছেড়া ছেড়া কান্না করতে পারে, আমার আপনার চোখ দিয়া কেন পানি আসবে না? যুবক কান্দ, বেশি বেশি কইরা কান্দ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। বান্দারে, বেশি বেশি করে তুমি কান্না করো, কম কম হাসো। বেশি বেশি কান্না করো, কম কম হাসো। কিন্তু দেখা গেল আমরা দুনিয়ার জমিনে কান্দি কম, হাসি বেশি। ঠিক নেই? আরো জোরে কোন ঠিক কিনা? আরে যুবক, এত হাইসো না। ও বাবা, দুনিয়ার জমিনে এত হাসি হাইসো না কেন? দুনিয়া হাসি তামাশার জায়গা না। তোমার সামনে আছে কবর, সামনে আছে তোমার হাসর, ভয়াবহ দিন তোমার সামনে আছে রে যুবক। এই ভয়াবহ দিনের কথা স্মরণ করে বেশি বেশি কান্না করো। এমন একটা দিন আসবে রে যুবক, এমন কান্না কাঁদবি রে যুবক। আল্লাহ নবী বলছেন, কানতে 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 মানুষগুলি এমন ভাবে কানবে, তার চোখ বেয়ে বেয়ে পানি পড়তে 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 তার চক্ষুগুলি গা হয়ে যাবে। চোখ দিয়া যেদিক দিয়া পানি পড়বে, এরকম পানি পড়তে পড়তে ঘরায়া পড়তে পড়তে এরকম শেওলা পড়ে যাবে। আল্লাহর রাসূল বলছেন, উম্মত রে, এমন কান্না হাসরের ময়দানে মানুষগুলি কাঁদবে আর ডেকে ডেকে বলবে, মালিক, একটা সুযোগ তুমি আমাকে আবার দাও না, আবার আমি দুনিয়ার জমিন থেকে আসি। আল্লাহ,
আমাকে যদি এমন একটা সুযোগ তুমি করে দাও, আল্লাহ দুনিয়ার জমিনে গিয়া বিবাহ শাদীও করব না, খাবার দাবারও খাবো না, আল্লাহ তোমার ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকবো, আল্লাহ বাড়িঘর ছাইরা দিয়া জঙ্গলে চলে যাব, আল্লাহ তোমার বন্দেগীতে লিপ্ত থাকবো, এমন একটা সুযোগ তুমি আমারে আবার দাও না, আবার দাও না, আবার দুনিয়ার জমিনে যাওয়ার জন্য চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদবো। এর মুমিন ফার্সিতে কোনো এক শায়েরে বলছেন, রোনে কি ওয়াক্ত জবরো ইয়া নেহি, रोने के वक्त जब रोया नहीं, वक्त जाने के बाद रोने से कुछ फायदा नहीं, वक्त जाने के बाद रोने से कुछ फायदा नहीं। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এর নাফরমান, আমি আল্লাহ কালামে হাকিমের মধ্যে তোমাদেরকে জানায় দিয়েছিলাম বেশি বেশি করে কান্না করো, দুনিয়ার জমিনে হাইসো না, বেশি বেশি করে কান্না করো। দুনিয়ার জমিনে কান্নার জায়গা ছিল, কান্দ নাই। এখন যতই তোমার কান্না আমি আল্লাহর কাছে কবুল হবে না। কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে, আল্লাহ রাসূল বলছেন, কারো কারো চোখের পানি দিয়া হাঁটু পর্যন্ত পানি হবে। জোরে কর আল্লাহু আকবার। কারো কারো নিজের চোখের পানি দিয়া কোমর পর্যন্ত পানি হবে। মুমিন রে, কারো কারো চোখের পানি দিয়া এরকম বুক পর্যন্ত পানি হবে, কারো কারো চোখের পানি দিয়া এরকম নাক বরাবর পানি হবে, কারো কারো নিজের চোখের পানি দিয়া তার ঠাই হবে না, নিজের চোখের পানিতে সাঁতরাইতে থাকবে, সাঁতরাইতে থাকবে নিজের চোখের পানি দিয়া। সেই দিন এত কান্না করবে, নিজের চোখের পানি দিয়া নহর হবে, নিজের চোখের পানি দিয়া বিশাল বড় এরকম পুকুরের মতো হয়ে যাবে। কিন্তু এই চোখের পানি আমার মাওলার কাছে কবুল হবে না, এই চোখের পানির কোনো মূল্য আমার মালিকের কাছে হবে না। কিন্তু যুবক রে, মরণের আগে দুনিয়ার জমিনে এক ফোঁটা চোখের পানির তো মূল্য, মরণের আগে দুনিয়ার জমিনে এক ফোঁটা চোখের পানির তো মূল্য। আল্লাহর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জাহান্নামের ভয়ে, পরকালের ভয়ে, আল্লাহর জাহান্নামের আগুনে কি জবাব দিব এই ভয়ে, আমি কবরে কেমনে থাকবো এই ভয়ে, আমার মালিকের ভয়ে যদি কোনো বান্দা একটা চোখের পানি ছাইরা কানতে পারে, বান্দার চোখের পানির এত মূল্য, বান্দার চোখের পানির এত মূল্য। আমার মালিক ডাক দেয়া বলে, বান্দা চোখের পানি ছাইরা তুই কান্দস, তোর চোখের পানি দেখা আমি আল্লাহর মায়া লেগে গেছে। আল্লাহর নবী বলেন, উম্মত রে, তোর চোখটা ঘরাইয়া নাকের ঢোকায় চোখের পানি আসার আগে আগে আমার আল্লাহ তোর চোখের পানি নিজ হাতে মইসা দিয়া ঘোষণা দেয়, বান্দারে আর কান্দিস না, তোর চোখের পানির বদলা আমি আল্লাহ তোর জিন্দেগির সব গুনাহ মাফ করে দিয়েছি। فَلْيَضْحَكُوا قَلِيلًا وَلْيَبْكُوا كَثِيرًا। এই জন্য যুবক ভাই, ও আমার বুড়া বাবারা, পর্দা নিশিন মাগো, দুনিয়া কান্নার জায়গা, কান্দেন বেশি বেশি করে কান্দেন। কান্না আল্লাহর কাছে এত পাওয়ার, চোখের পানির আল্লাহর কাছে এত পাওয়ার। এক ফোঁটা চোখের পানি পারে আপনার 60 বছর 70 বছরের জিন্দেগির সব গুনাহ মাফ করে দিতে। সুবহানাল্লাহ। বান্দার একটা ফোঁটা চোখের পানির এত মূল্য, বান্দার এক ফোঁটা চোখের পানির এত মূল্য। আল্লাহর নবী বলেন, উম্মত রে, তুমি যখন চোখের পানি ছাইরা ছাইরা কান্দো, আমার মাওলা কোটি কোটি ফেরেশতাদেরকে ডাক দেয়া বলে, ফেরেশতারা রে, তাকায়া দেখ আমার বান্দাগুলি কেন চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। ডাক দেয়া বলে, মালিক, তোমার বান্দাগুলি তোমার জাহান্নামের আগুনের ভয়ে কান্দে। আল্লাহ, দুনিয়ার জমিন ছেড়ে দিয়ে যে অন্ধকার গহীন কবরে থাকতে হবে,
কেমনে অন্ধকার গহীন কবরে থাকবে। এই জন্যে তোমার বান্দাগুলি চোখের পানি ছেড়া ছেড়া কান্দে। আমার মালিক ডাক দিয়া বলে, ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আমার যেই সকল বান্দাগুলি, যেই সকল বান্দিগুলি আমি আল্লাহকে না দেখা, জাহান্নামের আগুন না দেখা, কবরের আযাব না দেখা, হাসরের ময়দানের আযাব না দেখা, আমি আল্লাহর ভয়ে যে চোখের পানি ছেড়া ছেড়া কান্দে, সুসংবাদ দে আমি আমার বান্দাদের চোখের পানির বদলা আমি তাদের সব গুনাহ মাফ করে দিলাম। 70 বছরের গুনাহ চোখের পানির বদলা আল্লাহ মুহূর্তের মধ্যে করে দেই ক্ষমা। আল্লাহ দয়ার সাগর, আল্লাহ হলেন দয়ার সাগর, উনি হচ্ছেন রহমান। আল্লাহ বান্দার চোখের পানির এত মূল্য দেয়, বান্দা যতই গুনাহ করুক, পাহাড় সম পরিমাণ গুনাহও যদি হয়, আর বান্দা যদি দিনা চোখের পানি ছাইরা আল্লাহর কাছে কান্দে, পাহাড় সম পরিমাণ গুনাহ আল্লাহ সব মাফ করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে আমার আপনার কান্নার দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? কবর বড় ভয়াবহ, হাসরের ময়দান বড় ভয়াবহ। এর মুমিন, কবরের মধ্যে কমপক্ষে আমাকে আপনাকে থাকতে হবে 40,000 বৎসর। কেমনে থাকবো কবরে 40,000 বৎসর? যুবক, ঘরে একা একা থাকতে পারি না। যদি বিবি বাচ্চা ঘরে না থাকে একা একা ভয় লাগে, কিন্তু কবরের মধ্যে সাথী বাতি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ নাই। ওই কবরে বলো না কেমনে আমরা থাকবো, ঠিক না বেঠিক? আরে সাথী নাই রে, বাতি নাই রে কবরে, বন্ধু নাই রে, বান্ধব নাই রে কবরে, ঠিক কিনা? বন্ধু নাই রে, বান্ধব নাই রে কবরে, কি যে উপায় হবে রে, ওই যে গহীন কবরে আমার মাওলা যদি মাফ না করেন আমারে, মাওলা যদি মাফ না করেন আমারে, ঠিক কিনা কোন? এর মুমিন, কবরের মধ্যে 40,000 বছর থাকার পরে মহান রব্বুল আলামিন হাসরের ময়দানের দিকে আমাদেরকে ডাক দিবে। ও যুবক, হাসরের ময়দানে আল্লাহ যখন আমাদেরকে ডাক দিবেন, সমস্ত মানুষগুলি হাসরের ময়দানের দিকে দৌড়াবে। আল্লাহ রাসূল বলেন, আয়েশা, হাসরের ময়দানটা বড় ভয়াবহ ময়দান। যেই হাসরের ময়দানে মানুষগুলি যে উঠবে, কোনো মানুষের শরীরে কাপড় থাকবে না, সব মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে। আল্লাহু আকবার। আরে মুমিন, হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইবার জন্য যে যাবে, কোনো মানুষের শরীরে জামা কাপড় থাকবে না, সবাই থাকবে উলঙ্গ। আল্লাহ নবী বলেন, কাহারো শরীরে কাপড় নাই, সবাই থাকবে উলঙ্গ। উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে উঠবে। আম্মা জানা আয়েশা সিদ্দিকা বলেন, ওগো আল্লাহর নবী, ওগো রাহমাতুল লিল আলামিন, হাসরের কঠিন ময়দানে আমরা যে উলঙ্গ অবস্থায় উঠবো, হাসরের ময়দানে আমাদের কি লজ্জা হবে না? আমাদের যে শরীরে কাপড় থাকবে না, আমাদেরকে আত্মসম্মান বোধ হবে না? আমাদের কি লজ্জা হবে না গো নবীজি? কেন আল্লাহ আমাদেরকে উলঙ্গ করে উঠাবে? আল্লাহ নবী ডাক দেব না, এসো গো না। হাসরের ময়দানে আল্লাহ যখন বান্দাদেরকে ডাক দিবে, আব্দুল করিম কই রে, ও আব্দুল জলিল কই, ও দুনিয়াবাসীরা কই, আয় তাড়াতাড়ি আয় আয়।
আমি আল্লাহ 70 বছর হায়াত তোকে দিয়েছিলাম, আমি আল্লাহ 60 বছর হায়াত দিয়েছিলাম, আমি আল্লাহ 80 বছর হায়াত দিয়েছি। আয় আয় আয়, আমি আল্লাহর কাছে পাই টু পাই হিসাব দিয়া যা। মালিক আল্লাহ যেদিন বান্দা বান্দিকে ডাক দিবে, আয় হিসাব দিয়া যা, হিসাব না দিয়া কেউ যাইতে পারবি না। এই চিন্তায় মানুষগুলি যে সামনের দিকে হাসরের ময়দানে দৌড়াবে, আল্লাহর কাছে জবাব দিব কি, এই চিন্তায় যে দৌড়াইব, একটা মানুষেরও খবর থাকবে না কার শরীরে কাপড় আছে কার শরীরে কাপড় নাই। জোরে জোরে কোন আল্লাহু আকবার। ময়দানটা কত বড় পেরেশানি হবে, ময়দানটার মধ্যে মানুষগুলি কত ভয়াবহ হবে। মুমিন কিতাবে লেখে একসাথে মা দৌড়াইব, একসাথে পুত্র দৌড়াইব, স্বামী স্ত্রী একসাথে দৌড়াবে। স্ত্রী স্বামীকে দেখবে না, স্বামীও স্ত্রীকে দেখবে না, স্ত্রীর খবর স্বামীর নাই, স্বামীর সঙ্গে স্ত্রীর ধাক্কা লাগে খবর নাই। আরে মুমিন সন্তানের সঙ্গে মার ধাক্কা লাগবে, সন্তানের খবর নাই, মায়ের সঙ্গে সন্তানের ধাক্কা লাগবে খবর নাই, বন্ধুর সঙ্গে বন্ধুর ধাক্কা লাগবে খবর নাই। বন্ধুর চিন্তা হলো, আরে মালিক তো ডাক দিয়েছে 60 বছর 70 বছরের হিসাব আল্লাহর কাছে আমাকে দিতে হবে। এই চিন্তা স্বামীর খবর নাই, বিবির খবর নাই স্বামীর। যার যার চিন্তাই বেবু, শুধু সামনের দিকে দৌড়াইব। আহারে আজকে আমার মালিকের সামনে আমি কি জবাব দেব, মালিকের সামনে কি জবাব দেব। হাসরের ময়দানে মানুষগুলি এমন ভয়াবহ হবে, এমন চিন্তায় পেরেশানিতে হবে। ওরে মুমিন একসাথে দৌড়াইব, বিবি ছেলের খবর নাই, ছেলে বাচ্চার এরকম ভাবে মা ছেলের খবর নাই, ছেলে মেয়ের মা বাবার খবর নাই, স্বামী স্ত্রীর খবর নাই, স্ত্রী স্বামীর খবর নাই। একজন আরেকজনের সঙ্গে ধাক্কা লাগলেও একজনের চেহারার দিকে তাকাইবে না, সবাই উপরের দিকে তাকাইয়া শুধু সামনের দিকে দৌড়াইতে থাকবে। আহারে মালিক তো ডাক দিয়েছে হিসাব দেওয়ার জন্যে, আজকে আমার মালিকের কাছে আমি কি জবাব দিব? আল্লাহু আকবার কোন। এমন দিন আমার আপনার সামনে আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? যুবক 24টা ঘন্টা শুধু মোবাইল আর মোবাইল। যুবক রে, মাদকে লিপ্ত হইয়া আল্লাহ ভুলে আছো। ও যুবক, প্রেমিক প্রেমিকার পেছনে পড়ে আল্লাহ ভুলে আছো। ও মুসলমান, বিবি বাচ্চার পেছনে পয়রা হাসরের ময়দানের কথা বলে গিয়া দুনিয়ার রং তামাশায় পড়ছো। কবরের কথা একটু চিন্তা করলা না, হাসরের ময়দানে আল্লাহর সামনে কি জবাব হবে? এরে নাফরমান, জুমার দিন মসজিদের মিনার থেকে আযান হয়েছে, জুমার দিন মসজিদের মিনারা থেকে আজান হয়েছে। মসজিদের সামনে দিয়া টং টং করে হাইটা হাইটা মোবাইল লয়া চইলা গেছো, আমি আল্লাহর ডাকে সাড়া দাও নাই। ঠিক নি? আরো জোরে কোন ঠিক কিনা? এমন মুসলমান কি আমাদের এলাকাত নাই? জুমার নামাজের আজান হওয়ার পরেও যার যার কাজে লিপ্ত আছে না নাই? আহ যুবক, আমার মালিক একবার না তোমাকে প্রতিদিন 5 বার ডাক দিয়েছে। ফজরে ডাকলো গেলা না, মালিককে ডেম কেয়ার করলা, আল্লাহ দুপুরে তোমাকে জোহরের আজানের মাধ্যমে। এর মুমিন, হাসরের ময়দানে আল্লাহর সামনে মিথ্যা কথা বলে দুনিয়ার কেউ মেরে হাই পাবে না, কেউ মুক্তি পাবে না। আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমারে আপনারে কোরআনের মাধ্যমে জানায়া দিয়েছে, বান্দারে তোমাকে আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইয়া তোমার পেছনে 1টা 2টা না, আমি আল্লাহ তোমার পেছনে 4টা সিআইডি লাগায়া রাখছি। কয়ডা? জোরে কোন কয়ডা? দুনিয়ার জমিনে 6-9 দিয়া তোমার মারে বোঝাইছো, 6-9 দিয়া মসজিদের ইমামকে বোঝাইছো, 6-9 দিয়া সমাজের মানুষকে বোঝাইছো। মিথ্যা কথা বলে দামা চাপা দিয়া দুনিয়ার জমিনে বাঁচতে পারলেও আজকের এই দিনে আমি আল্লাহর সামনে বাঁচার কোনো উপায় নাই। আমি আল্লাহ তোমার পেছনে 4টা সিআইডি লাগাইছি, মিথ্যা কথা বলে বাঁচতে পারবা না। জোরে কোন আল্লাহু আকবার। সময় কম, সংক্ষেপে বলবো 4টা সিআইডির কথা। এর মুমিন, আল্লাহ রাব্বুল আলামিন
আলামিন বলেন 1 নম্বরের সিআইডি হইল ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। যেই জমিনে দাঁড়াইয়া মিথ্যা কথা বলছে জমিন সাক্ষী। যেই মসজিদের যেই জায়গায় দাঁড়াইয়া 2 রাকাত জুমার নামাজ পড়েছো মসজিদ সাক্ষী। এ মুমিন, যেই গাছের নিচে বৈশা সুদের টাকা আদান প্রদান করেছো গাছ সাক্ষী। যুবক, গাছের নিচে বৈশা 2 জনে 3 জনে বৈশা মাদক করছো, মদ খাইছো, গাঞ্জা খাইছো, ইয়াবা খাইছো, গাছ সাক্ষী। যেই জমিনে দাঁড়ায়া খাইছো গাছ সাক্ষী। যুবক, তুমি নির্জনে নিরালা তোমার পার্টনারকে নিয়া জমিনের মধ্যে দাঁড়াইয়া জিনার কার করেছো, দুনিয়ার কেউ দেখে নাই, জমিন সাক্ষী। যেই জমিনে দাঁড়াইয়া করছো জমিন সাক্ষী। কিয়ামতের কঠিন ময়দানে জমিন আল্লাহর কাছে খুলে বলে দিবে, আল্লাহ তোমার নাফরমান আমার মধ্যে দাঁড়াইয়া সুদ খাইছে, আমার মধ্যে দাঁড়াইয়া ঘুষের টাকা আদান প্রদান করেছে। আল্লাহ তোমার নাফরমান, তোমার এই জমিন আমার মধ্যে বৈশা গাঞ্জা খাইছে, মদ খাইছে, সবগুলি ফট 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 করে বলে দিবে। দুনিয়ার কেউ সেদিন বাঁচতে পারবে না। জোরে কোন ঠিক কিনা? যুবক, জমিনে দাঁড়াইয়া মিথ্যা কথা বলার আগে চিন্তা করবা জমিন তো সাক্ষী হচ্ছে। ও মুমিন, জমিনে গাছের নিচে দাঁড়াইয়া এরকম ভাবে পার্টনারের সঙ্গে কথা বলার আগে চিন্তা করবা আমি যে গাছের নিচে দাঁড়াইয়া আমি বেহুদা ভাবে এরকম ভাবে কথা বলতেছি, আমি আমার প্রেমিকার সঙ্গে অবৈধ কথাবার্তা বলতেছি, আমি আমার প্রেমিকার শরীরে এরকম টাচ করতেছি, স্পর্শ করতেছি, জমিন সাক্ষী। মানুষ দেখে না, আমার মাও দেখে না, আমার বাবাও দেখে না, কিন্তু আমার মালিক কিন্তু দেখতেছে, জমিন কিন্তু সাক্ষী আছে। ঠিক না বেঠি? যুবক, বিস্তারিত বলবার টাইম নাই। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমার জন্মের পর থেকে আমি আল্লাহ প্রত্যেকের 2 কান্দে 2টা ফেরেশতা ফিট করে দিয়েছি। আছে না নাই? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। এর যুবক, 2টা কান্দে 2 জন ফেরেশতা আল্লাহ ফিট করে দিয়েছেন। একজন লিখবে আমার আপনার নেক আমল, আরেকজন লিখবে আমার আপনার বদ আমল। আমি যে মসজিদে জুমার নামাজ পড়তে আসছি, আমার ডান কাদের ফেরেশতা যতবার জুমার নামাজ মসজিদে বৈশা দুখলুল মসজিদ নামাজ পড়েছি এটাও লিখছে, যতবার সুবহানাল্লাহ পড়তেছি এটাও লিখতেছে। এই যে মনোযোগ দিয়া যতক্ষণ পর্যন্ত আমি আর আপনি আল্লাহর ঘর মসজিদে বসে আছি, এতক্ষণ পর্যন্ত আমার আপনার আমল নামায় নেক লিখতে আছে। সুবহানাল্লাহ কন্যা। মসজিদ থেকে বের হইয়া আমি যে মোবাইলে মিথ্যা কথা বলছি এটাও কিন্তু বাম কাদের ফেরেশতা লিখে ফেলছে। যুবক রে, মিথ্যা কথা বলছো এটাও লিখতেছে, সুদ খাইতেছো লিখতেছে, ঘুষ খাইতেছো লিখতেছে। যুবক, ফেরেশতা একটা সেকেন্ডের জন্য ঘুমায় না, ফেরেশতা খায় না, ফেরেশতা প্রস্রাব পায়খানা করে না, ফেরেশতাদের কোনো বিবাহ শাদী হয় না। 24 ঘন্টা শুধু আমার আপনার পেছনে লাইগা আছে। আমি কোথায় যাই, কোথায় খাই, কই কি করি, নেক আমল কতটা করি, গুনার কাজ কতটা করি, সবগুলো পাই টু পাই আমার আপনার 2টা খাতায় লেখা হচ্ছে। একটা হলো নেকের খাতা, আরেকটা হলো বদির খাতা। কিয়ামতের কঠিন ময়দানে এই 2 জন ফেরেশতা আমার আপনার নেকি বদি আল্লাহর সামনে হাজির করবে। সেদিন কিন্তু আল্লাহর সামনে 6 দিয়া ধোঁকা দিয়া বাঁচবার কোনো উপায় থাকবে না। জোরে কোন আল্লাহু আকবার। যুবক, দুনিয়াতে 6 দিয়া বহুত বুঝাইছো, মামলা থেকে বেঁচে গিয়েছো, লক্ষ লক্ষ টাকা দিয়া এরে মুমিন মিথ্যা সাক্ষী বানাইয়া বহুত আলেম ওলামারে ফাঁসির কাস্টে ঝুলাইছে। ঠিক নেই? আরো জোরে কোন ঠিক কিনা? টাকা দিলে মানুষ মিথ্যা সাক্ষীও দেয়, সত্য কথাও আবার মিথ্যা ঘুরাইয়া ফালায় টাকা দিয়া। হাসরের ময়দানে কোনো লেনদেন চলবে না। সেদিন আল্লাহর কাছে 6 দিয়া ঘুষের টাকা দিয়া বাঁচতে পারবে না। এরে যুবক, হাসরের ময়দানে ঘুষের টাকা করতে কে দিবি? দুনিয়ার
জমিন থেকে যেদিন গেছো এমন একটা পোশাক পরিধান কইরা গেছো যে পোশাকের পকেট ছিল না, কোটি কোটি টাকা দুনিয়ার জমিনে ছিল, সব রাইখা দিছে। ঠিক নি? আরো জোরে কোন ঠিক কিনা? কাকে তুমি ঘুষ দিবা? কি ঘুষ দিবা? ফুজি আছে কি? এই জন্য যুবক, তোমার আমার পেছনে 2 নম্বরের সিআইডি আল্লাহ লাগায় রাখছে, কিরামান কাতিবিন ফেরেশতা। জোরে কোন আল্লাহু আকবার। নাম্বার 3, نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে, হাসরের ময়দানে বান্দারে, তোমার জবানকে আমি আল্লাহ বন্ধ করে দিব। নাখতিমু আলা আফওয়াহিহিম, এ জবান বন্ধ হয়ে যা। আল্লাহর কথায় আমার আপনার জবান বন্ধ হয়ে যাবে। তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করে, হাসরের ময়দানে দুনিয়ার মানুষ যেমন মিছা কথা কইয়া বাঁচবার চেষ্টা করে, আল্লাহর সামনেও মিথ্যা কথা বইলা বাঁচবার চেষ্টা করবে। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহর সামনেও বাটপারি কইরা বাঁচবার চেষ্টা করব, কিন্তু বাঁচতে পারবে? বলেন বাঁচতে পারবে? আল্লাহ বলবেন, জবান নাখতিমু আলা আফওয়াহিহিম, এই জবান বন্ধ হোক। সঙ্গে সঙ্গে জবানের মধ্যে এরকম লক হয়ে যাবে, তালা লেগে যাবে। এরপরে আল্লাহ হাত পাকে জিজ্ঞাসা করবে, বলো তোমার জীবনে কি কি হয়েছে, সব বৃত্তান্ত বলো। তখনই আল্লাহ হাতের জবান খুলে দিব। আল্লাহু আকবার। মানুষের মতো হাত কথা বলবে। নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এই 2টা হাত বলবে, মালিক 2টা হাত দিয়া সুদের টাকা আনছে, ঘুষের টাকা দিছে, ঘুষের টাকা আনছে। আল্লাহ, তোমার এই নাফরমান 2টা হাত দিয়া কত মানুষের মোবাইল চুরি করছে। মোবাইল চোর আছে না নাই? কত মানুষের কাছ থেকে জবরদস্তি করে, সন্ত্রাসী করে তার পকেট থেকে টাকা জোর করে নিয়ে গেছে। এই 2টা হাত দিয়া কত গরিব দুঃখী মেহনতি মানুষে এবং রিক্সাওয়ালা মানুষের গালের মধ্যে থাপ্পড় লাগাইছে। আছে না নাই? আরে এমন জালেম আছে না নাই? 20 টাকার রিক্সা ভাড়া 15 টাকা দিছে। যখন রিক্সাওয়ালা বলছে, ভাই ভাড়া 20 টাকা, 15 টাকা দিচ্ছেন কেন? আমি এই টাকা নিব না। তখন বহুত মানুষ আমার নিজের চোখেই দেখা, 15 টাকায় ভাড়া রাখ। রিক্সাওয়ালা যখন বলছে, ভাই আমাকে ভাড়া দিয়া যান, 20 টাকা ভাড়া, সঙ্গে সঙ্গে রিক্সাওয়ালাকে থাপ্পড় লাগাইছে। এমন জালেম আছে না নাই? রিক্সাওয়ালা যখন বলে, ভাই আমার ভাড়া কম দিচ্ছেন, আবার আমাকে থাপ্পড় লাগাচ্ছেন, তখন আমার মতো বহুত পয়সাওয়ালা আর ক্ষমতাওয়ালারা বলছি, আবার কথা বলে আর একটা দিব বাতিজা। আসেনি এমন জালেম? কথা বলেন না, আছে না নাই? সেদিন রিক্সাওয়ালা গরিব থাকার কারণে, অসহায় হওয়ার কারণে, গরিব তোমাকে কিছু বলতে পারে নাই, তার বাড়ি ছিল ময়মনসিংহ, তুমি এই এলাকার একজন প্রভাবশালী ব্যক্তি, তোমার সামনে কথা বলতে পারে নাই, কোনো কিছু বলতে পারে নাই, প্রতিশোধ নিতে পারে নাই। সেদিন সে বলেছে, আল্লাহ এই বিচার আমি তোমার হাতে ন্যস্ত করলাম। ঠিক নেই? গরিবের সেদিন আল্লাহর আরশে গিয়ে থামছে। কিয়ামতের কঠিন ময়দানে এই হাত বলবে, আল্লাহ তোমার এই জালেম ভাড়ার জন্য গরিবের গালের মধ্যে থাপ্পড় বসাইছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। সেদিন বাঁচতে পারবেন না। শুধু তাই না, এই হাত বলবে, আল্লাহ এই হাত দিয়া তোমার বান্দা পকেট থেকে গরিবকে 100 টাকা হাদিয়া দিয়েছে। আল্লাহ তোমার এই বান্দা জুমার নামাজ পড়তে আইসা পকেট থেকে খুইলা জুমার দিন 1000টা টাকা মসজিদের বাক্সয় দিছে। আল্লাহু আকবার কোন। আল্লাহ তোমার বান্দা পকেটে টাকা ছিল না,
এই পকেট থেকে খুলে 10টা টাকা ছিল মসজিদের জন্য, পকেট থেকে খুইলা এই আমি হাত দিয়া 10টা টাকা তোমার ঘর মসজিদে দিয়েছে। আল্লাহ এই হাত দিয়া তোমার কোরআনকে ধরছে, তোমার কোরআনকে তেলাওয়াত করেছে। আল্লাহ এই হাত দিয়া কত অসহায় মানুষকে এরকম ভাবে উপকার করছে। এই হাত দিয়া কত দুর্বল মানুষের বোঝা হাতে নিয়ে টানছে। আল্লাহ এই হাত দিয়া তোমার বান্দা এই কাজগুলি করছে। পা বলবে মালিক তোমার বান্দা আমাকে দিয়া হাইটা হাইটা মসজিদে জুমার নামাজ পড়তে গেছে। আল্লাহ তোমার বান্দা আমাকে দিয়া হাইটা হাইটা ঈদের নামাজ পড়তে গেছে। আল্লাহ আমাকে দিয়া হাইটা হাইটা মানুষকে বিপদ থেকে বাঁচাইবার জন্য দৌড় দিয়েছে। আবার এটাও বলবে আল্লাহ তোমার নাফরমান আমাকে দিয়া হাইটা হাইটা চুরি করতে গেছে, হাইটা হাইটা এরকম গুনাহ করতে গেছে, সিনেমা দেখতে গেছে, জিনা করতে গেছে, ডাকাতি করতে গেছে, সন্ত্রাসী করতে গেছে, মানুষের উপর জুলুম নির্যাতন করতে গেছে। নিজের হাত যদি আমার বিরুদ্ধে বলে, নিজের পা যদি আমার বিরুদ্ধে বলে, হাত যদি আমার বিরুদ্ধে বলে, সেদিন আর ছয় নয় কইরা আল্লাহর সামনে বাঁচার কোনো ব্যবস্থা থাকবে? আরো জোরে কোন থাকবে? এই হলো 3। 4 নম্বরের সাক্ষী আল্লাহ বলেন বান্দা 3টা সাক্ষী আমি আল্লাহ নিলাম, 4 নম্বরের সাক্ষী স্বয়ং আমি আল্লাহ নিজে। আরো জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলে বান্দারে দুনিয়ার সূচনা লগ্ন থেকে নিয়ে কিয়ামতের আগ পর্যন্ত আমি আল্লাহ তামাম পৃথিবী তামাম দুনিয়ার সব কিছু আমি আল্লাহ অডিও ভিডিও রেকর্ড করে রাখছি। আমি আল্লাহ সিসি ক্যামেরা লাগায়া রাখছি, ফিট করে রাখছি। রে বান্দা আমি আল্লাহ দেখি, আমি আল্লাহ শুনি, আমি আল্লাহ সব জানার পরেও আমি আল্লাহ সবগুলো ভিডিও করে রাখছি। বান্দা তুমি যেখানে গুনাহ করছো আমি আল্লাহ সেখানে ছিলাম। ও হুয়া মাআকুম আইনামা কুনতুম, বান্দা তুমি যেখানে আমি আল্লাহ ছিলাম। জোরে বলেন না আমি আল্লাহ ছিলাম। তুমি ঘরের ভিতরে আমি আল্লাহ ভিতরেও ছিলাম, তুমি ঘরের বাইরে আমি বাইরে ছিলাম। বান্দা তুমি আসমানের উপরে আমি আল্লাহ সেখানেও দেখছি। বান্দা এমন কোন জায়গা নাই যেই জায়গাতে আমি আল্লাহর কুদরতের দৃষ্টি নাই, ঠিক না বেঠি? ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দা তুমি জানো রে বান্দা তোমার গর্দানের সাহারক তোমার যেমন কাছে, আমি আল্লাহ আছি তোমার এর চেয়েও আরো বেশি কাছে। সুবহানাল্লাহ। বান্দারে পারবি না, পারবি না, হাসরের ময়দানে 6 নয় দিয়া বাঁচতে পারবি না। এই জন্য যুবক ভাই গো, ও আমার বাবারা, পায়ের নিচে হাত রেখে বলি আজকে থেকে ওয়াদা করব জীবনে আর গুনাহ করব না। বলেন ইনশাআল্লাহ। মালিক জীবনে যত গুনাহ করেছি আল্লাহ ওয়াদা দিলাম জীবনে আর গুনাহ করব না। আল্লাহ জীবনে যত গুনাহ করছি তুমি মাফ করে দাও, জীবনে আর আমি গুনাহ করব না। জোরে কোন ঠিক না বেঠি? জাহান্নামের আগুন আল্লাহ আমি সইতে পারবো না। দুনিয়াতে নাও কান্দায়া আল্লাহ, পরকালে কান্দাইও না। বলেন আমিন। এই জন্য ভাইরে তোমার পায়ের নিচে হাত রেখে বলছি আমিও তো তোমার এক ভাই। আজ থেকে গুনাহ ছাড়ো, জিনা ছাড়ো, মদ ছাড়ো, গাঞ্জা ছাড়ো, ইয়াবা ছাড়ো, মানুষের উপর জুলুম নির্যাতন ছাড়ো, আল্লাহর সঠিক পথ ধরো। আমার সফর কিন্তু লম্বা, আমার সামনে কবর, সামনে হাসর, সামনে মিজান, সামনে ফলসারাত। আল্লাহর সামনে দাঁড়ায়া
জবাব দিব কি? এই কথা স্মরণ করে এখন থেকে জুমার পর থেকে প্রতিটা কদমে কদমে একটা করে চিন্তা করে করে আমরা কদম দিব। গুনাহ করার আগে চিন্তা করব, সাক্ষী আমার বিরুদ্ধে চারটা, আল্লাহ দেখতেছেন, ফেরেশতারা দেখতেছেন, হাত পা সাক্ষী হচ্ছে। এই কথা যদি দিমাগে 24 ঘন্টা থাকে, দুনিয়ার কোনো মানুষকে দিয়া গুনাহ করা সম্ভব না, ঠিক নেই? এই কথা যদি মানুষের দিমাগে থাকে, এই মানুষ কোনোদিন মানুষের উপরে জুলুম করবে না, সুদ খাবে না, ঘুষ খাবে না, কোনো গুনাহ তাকে দিয়ে হতে পারবে না, ঠিক নেই? আল্লাহ 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 আমাদের সকলকে তুমি গুনাহমুক্ত জীবন গড়বার তৌফিক দাও, বলেন আমিন। আল্লাহ শয়তানের ওয়াসওয়াসায় পড়ে তো গুনাহ কইরা ফেলাইছি, আল্লাহ তোমার কাছে জুমার দিন আমরা মাফ চাইবো, আমাদেরকে আজকে বেগুনাহ মাসুম বানাও, নতুন করে জীবন গড়ার তৌফিক দাও, বলেন আমিন। আল্লাহ আমাদেরকে কবুল করো, আল্লাহ আমাদেরকে নেক আমল বেশি বেশি করবার তৌফিক দান করো। মুহতারাম হাজিরিন, তাইলে ধারাবাহিকভাবে আমরা প্রতি সপ্তাহে জুমার দিন আল্লাহর ঘর মসজিদে মুক্ত হস্তে আমরা